হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই কক্সবাজারের ঝটিকা সফরের ভিডিও। দেখা যাচ্ছে যে আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য কক্সবাজারে গিয়েছি হঠাৎ করে। 10 মিনিটের প্ল্যান। দেখা যাচ্ছে আমাদের এই প্ল্যানে আমরা জানতাম না যে সাগরে নিম্নচাপ চলতেছে। দেখা যাচ্ছে সাগরে যখন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় চলে, সাগর প্রচুর পরিমাণ উত্তাল থাকে আর মেঘের আবহাওয়া থাকে। আর সত্যি কথা বলতে সাগর মেঘের আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ে বা নিম্নচাপে প্রচুর উত্তাল থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে। সাগরের গর্জন অনেক বেড়ে যায়। আর সম্পূর্ণ আমরা এনজয় করলাম আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের রাত 1টার বাস ছিল। এই 1টার বাসে দেখা যাচ্ছে আমরা এখন এই রওনা হচ্ছে স্লিপিং বাসে। 10 মিনিটের প্ল্যান, যেহেতু দেখা যাচ্ছে যে যেটা আমরা খালি পেয়েছি সেটাই আমরা বুক করে নিয়েছি। আর আমরা রাতে এক ঘুমে দেখা যাচ্ছে সকালে এই কক্সবাজার এসে পৌঁছেছি। এটা হলো কলাতলি যাওয়ার পথে ডলফিন মোড়ের সামনে। এই ভিউটা খুবই চমৎকার লাগে। আমরা হোটেল নিয়েছি সি প্যারাডাইসে। সি প্যারাডাইস হলো কলাতলি বিচের এখানে, যেটা স্যামন বা রামাদা হোটেলের সাথেই। আর এই হোটেলটা নতুন করছে। হোটেলটা খুবই সুন্দর, পরিপাটি আছে। তাই আমরা বন্ধুরা মিলে আমাদের এই হোটেলটা ভালো লেগেছে, সেই জন্য আমরা এই হোটেলে রুম বুক করলাম। আমরা রুম নিয়েছি 9 তলার উপরে, টপ ফ্লোরে আর কি। দেখা যাচ্ছে যে এইখানে এটা কানেক্টিং রুম নিয়েছি 2 বেডের। আলাদা আলাদা সবই সেপারেট, ওয়াশরুম, গেট সবই সেপারেট আছে। আর যেহেতু নতুন হোটেল, এটার খুবই সুন্দর পরিপাটি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই হোটেলটা। আর এই সি প্যারাডাইসে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রুম রয়েছে। কাপল রুম, ডাবল রুম, কুইন বেড, অনেক রুম রয়েছে। আর এই হোটেলের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখান থেকে আমাদের হোটেলের সমুদ্রের ভিউটা, সি ভিউটা খুব চমৎকার দেখা যায়। আর 8 তলার উপরে যেহেতু তাদের সুইমিং এর থেকে টপ ফ্লোর থেকে দেখা যায় সি বিচটা খুবই চমৎকার লাগে। আর ওই দেখা যাচ্ছে হোটেল রামাদা। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। আমরা দেখা যাচ্ছে সুইমিং এ যাব। সবাই মিলে একটু রিফ্রেশ হলাম, কারণ রিফ্রেশ হওয়ার জন্যই, মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমরা কক্সবাজারে আসছি 4 জন মিলে, রাশেদ ভাই, রানা ভাই, হৃদয়। আর আমরা এই যে সুইমিং এ চলে আসছি। এটা হলো সি প্যারাডাইসের সুইমিং, 8 তলার উপরে। আর এই সুইমিং থেকে দেখা যাচ্ছে যে অন্যরকম একটা ফিল পাওয়া যায় সি বিচের দিকে। আমরা চলে আসছি বিচের ভিতরে। বিচের থেকে আমরা এখন মাছ বারবিকিউ করে খাবো। এখান থেকে আপনারা সাবধান একটা বিষয়, আপনারা অবশ্যই মাছগুলো তাজা কিনা দেখে নেবেন, দামাদামি করে নেবেন, এবং যখন বারবিকিউ করবেন বা ফ্রাই করবেন দাঁড়িয়ে থেকেই করবেন। আমরা ব্রেকফাস্ট করার জন্য সি প্যারাডাইসের রেস্টুরেন্টে 8 তলায় চলে আসি। আমরা আমাদের ব্রেকফাস্ট হোটেলের রুমের সাথেই ছিল। এটাকে পাস্তা, সেমাই, কলা, ফ্রুট, সিদ্ধ ডিম, এটা কি ছোলা ডাল, চাউমিন, মুগ ডাল, চিকেন, মিক্স ভেজিটেবল, চিকেন, প্লেন রাইস, চিকেন পরোটা, থাই স্যুপ। আর আছে হলো কি জুস, না কি অরেঞ্জ জুস নাকি পেঁপে? হ্যাঁ, পেঁপে জুস। ঠিক আছে, পাউরুটি আর
আমার আগের মতো খাইতে পারতেছে না, সেজন্য সিম্পলেই চলে গেল। আমরা ব্রেকফাস্ট সেরে দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গায় ঘুরতে গেছিলাম, সেটার ভিডিওটা আমরা এখানে দিচ্ছি না যেহেতু বড় হয়ে যাবে। আর এটা আমরা লাঞ্চ করেছিলাম অনেকগুলো ভর্তা আইটেম দিয়ে। আর দেখা যাচ্ছে যে মাছ নেওয়া হয়েছিল, কালাবোনাও নেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে যে আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পারবেন আমরা এর আগে কক্সবাজার বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই পার্টগুলি দেওয়া আছে। আমরা ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলি দিয়ে রাখবো, এর আগের ভিডিওগুলো। দেখা যাচ্ছে এই ভিডিওটা যেহেতু আমরা শর্ট ভিডিও করতে চাইতেছি, সেই জন্য সেটা আর ওইগুলিতে দেখাতে চাচ্ছি না কোথায় ঘুরতে গেছিলাম। আমাদের আসার পথে বাস ছিল ডুয়েল এক্সপ্রেস। এই ডুয়েল এক্সপ্রেসের স্লিপিং বাসগুলি খুবই ভালো। এই কক্সবাজার ঢাকা রুটের ডুয়েল এক্সপ্রেস, রবি এক্সপ্রেস, এই বাসগুলি খুবই সুন্দর হয় এবং খুবই পরিপাটি হয়। আমরা বেঙ্গল পরিবহনের বাসও দেখাইছি, সৌরাদ্য পরিবহনের বাসও দেখাইছি আপনাদেরকে। আমাদের এই বাসটা খুবই সুন্দর ছিল ডুয়েল এক্সপ্রেসের। আর আমাদের হোটেল বিরতি দিচ্ছে, এটার নাম হলো হোটেলটার 4 সিজন রেস্টুরেন্ট আর রিসর্ট এটার নাম। আর এই হোটেলটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি। ভালো বাসে আসলে তারা ভালো হোটেলে ব্রেক দেয়, এটা খুবই ভালো একটা দিক। দেখা যাচ্ছে যে কিছু বাস এমন হোটেলে ব্রেক দেয়, দেখা যাচ্ছে যে হোটেলটাও দেখতে এত সুন্দর না, তাদের খাবারটাও অতটা ভালো না। এই হোটেলটা দেখতেও খুবই সুন্দর আর তাদের খাবারের মানটাও খুব ভালো ছিল। আমরা ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে সবাই মিলে একটু আড্ডা দিতেছিলাম আর খাবারের অপেক্ষা করতেছিলাম। বাস যাত্রা বিরতি দিচ্ছে, সেই জন্য আমরা আমাদের রাশাদ ভাই কিছু বলবেন। এখানে এখন খাওয়া দাওয়া করবো, 1টা বাজে। খাওয়া দাওয়া করে একবারে এক ঘুমে ঢাকা চলে যাব। আমরা বিফ খিচুড়ি খাবো, বিফ খিচুড়ি অর্ডার দিয়েছি। হোটেলটা খুব সুন্দর, আসলে পরিবেশটাও অনেক সুন্দর। তবে দুঃখের বিষয় হচ্ছে শুধু চিকেন আর বিফ আছে, অন্য কিছু পেলাম না। ভাবছিলাম অন্য কিছু খাবো, কিন্তু রাইস দিয়ে খাওয়ার মতো এরকম না, তাই আমরা বিফ খিচুড়ি নিচ্ছি। আমাদের রানা ভাই কিছু বলতে চায়, কথা আমরা একটু শুনতে চাই। তেমন কিছু না, খাবার দাবার খেয়ে ঘুমাবো, বাকিটা সুমন ভাই বলবো। না, আমি তো বলতে চাই, তার আগে হৃদয় একটু বললেন। আসসালামু আলাইকুম। আমরা ভালো একটা সময় কাটিয়ে আসলাম ছুটির পথে। ভালো একটা রেস্টুরেন্টে ব্রেক করছে, 4 সিজন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। খুব ভালো একটা প্লেস, খুব ভালো লাগতেছে। আমাদের ডুয়েল স্লিপার কোচ যেটা বাসটা, এটা আমরা নিয়েছিলাম, সেটা দেখা যাচ্ছে যে এইটার ভিতরে ব্রেক দিচ্ছে। হয়তো বা কুমিল্লার পথে হইলে একটা ব্রেক আর একটা দিতে পারে, বাট একটা অলরেডি বেজে গেছে, তাই আমরা একটু এখানে একটু ভারী খাবার খাবো। খেয়ে তারপরে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা ডিনার করতে লেট হয়ে গেছে, ডিনার করতে পারিনি। আশা করতেছি এই ভারী খাবারটা খেয়ে এক ঘুমে আমরা সকাল ঢাকা থাকতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বৃষ্টির সিজনে যদি কক্সবাজার আপনারা ঘুরতে যান তাহলে অবশ্যই শুকনো খাবার এবং ছাতা আপনারা সঙ্গে করে নিয়ে নেবেন, কারণ বৃষ্টির দিনে বাসের সময়ও বেশি যেমন লাগে, আর তেমনি বিভিন্ন জায়গায় আপনি যেতে হলে অবশ্যই ছাতা লাগবে। এই যে আমাদের বিফ খিচুড়ি চলে আসছে। আর অন্যান্য রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের খাবারের মানটা খুবই ভালো ছিল। আমাদের এই বিফ খিচুড়িটা খুবই ভালো ছিল। এই রেস্টুরেন্টের বাইরের দৃশ্য এটা। আর আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।